জাহান্নামে যেতে হবে এই সিদ্ধান্ত এত তাড়াতাড়ি কেন? তুমি পারছো না কেন? এইটা তোমার মনটা চাচ্ছে, বিবাহ করনি নাকি? বউ ভালোবাসবে না? দাড়ি বড় করো, আল্লাহ খুশি হবে, পথ সহজ হয়ে যাবে। দাড়ি বড় করো, আল্লাহ খুশি হবেন, পথ সহজ হবে। তুমি যে মেয়েটা ভাবছো এর চেয়ে ভালো মেয়ে আল্লাহ ব্যবস্থা করে রেখেছে, তুমি হয়তো বা বুঝছো না। তোমার জন্য যেটা আছে সেটা এটার চেয়ে অনেক ভালো। দাড়ি চেঁচে ফেলাও হারাম, দাড়ি ছোট করাও হারাম। দাড়ি ছোট করা কাবিরা গুনাহ, দাড়ি চেঁচে ফেলাও কাবিরা গুনাহ। মুষ্টির বাইরে দাড়ি কাটা যাবে, এটা আব্দুল্লাহ ইবনে উমারের হিসাব। এই ফতোয়া বিদ্বানগণ মানেননি, সাহাবিগণ মানেননি, কোনো সাহাবী এটা করেননি, আল্লাহ রাসূল এটা করেননি। দাড়ি ছেড়ে দিতে হবে, ছোট করা হারাম, চেঁচে ফেলা হারাম। দাড়ি চেঁচে ফেললে মহিলার সাদৃশ্য হয়, দাড়ি চেঁচে ফেললে চোখের পাওয়ার কমে যাবে, দাড়ি চেঁচে ফেললে স্ত্রী মিলনের ক্ষমতা কমে যাবে, দাড়ি চেঁচে ফেললে আল্লাহর পক্ষ থেকে অভিশাপ হবে। চল, পর্দা রক্ষা করার জন্য বৌমা বাড়ির বাইরে যেতে চায় না, তাই শাশুড়ি রাগ করে, তাহলে বৌমা কি করবে? শাশুড়িও যেন না যায়, শাশুড়িকে যাওয়া লাগবে না। আমাদের দেশ যেভাবে চলছে এটা ঠিক নয়। বলছে যে ওটা নাকি ওর ভাই, ওটা তো গ্রাম্য ভাই, ওটা চাচাতো ভাই। তো পর্দা তাহলে কার সাথে করবে? কারোর সাথে তো পর্দা লাগে না। আব্দুল্লাহর আম্মা যখন দেবীনগরে প্রথমে আসলো, রংপুরের মেয়ে, তো পুরুষ মানুষ বাড়িতে ঢুকলে তাড়াহুড়া করে ঘরে ঢুকে যেত। তা আমার চাচারা বলতো, এটা কথা হলো, এটা কথা হলো, শ্বশুরকে দেখে শরম করতে হবে, শ্বশুরের সামনে আসা হবে না। সবাই নিন্দা করলো, কিছুদিন করার পরে ছুটে গেছে, এটা আর নেই। বউকে শাশুড়ি যাই বলুক না কেন, ও বেপর্দা হয়ে বাড়িতে কোনো কাজ করতে পাবে না। পর্দা বজায় রেখে করার চেষ্টা করবে, শ্বশুর শাশুড়িকে মূল্যায়ন করবে, ও বাপ মার স্থানে। চলো, মৃত ব্যক্তিকে চুমু খাওয়া যাবে কি? হ্যাঁ, মৃত ব্যক্তিকে চুমা দেওয়া যাবে। জি, বুখারী মুসলিমের হাদিস। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আর আল্লাহ রাসূলকে চুমা দিলেন। মৃত ব্যক্তিকে চুমা দেওয়া যাবে, ওর মাকে, ওর ছেলেরা, ওর স্বামী চুমা দিতে পারবে, সমস্যা নেই। ওর নিজ ভাইয়েরা কপালে, গালে যেভাবে চুমা দিতে পারবে, সমস্যা নেই। জি, বুখারী মুসলিমের হাদিস। চলো, মুমূর্ষু ব্যক্তিকে হাত নাড়িয়ে সাদকা দেওয়া হয়, এতে হাদিসের মতামত জানতে চাই। কি মুমূর্ষ ব্যক্তিকে? মুমূর্ষু ব্যক্তিকে হাতে নাড়িয়ে সাদকা দেওয়া হয়। ও না, এটা মনে হয় এর শিরক হবে। ওই একটা খাসি নিয়ে এসছে, যান মরে, যান যায় মরে না, তখন বলে যে ওটা গায়ে হাত দিয়ে একটু হাতটা নাড়িয়ে নেই, দিয়ে বলে যে আল্লাহ আমার মায়ের দমটা যেন এখনই চলে যায়, বা মহিলা পুরুষ কিছু বলে, এগুলো শিরক, এগুলো কুসংস্কার, এটা করা হবে না। চলো, বাড়ির সামনে মসজিদ, আমরা কি বাড়িতে মসজিদের জামাতের সাথে নামাজ পড়তে পারবো? বাড়ির সামনে মসজিদ, মসজিদেই যেতে হবে, জামাতেই যেতে হবে, জরুরি। তবে যদি জামাত সন্ধ্যে সূর্য ডুবার সময় হয় তাহলে বাড়িতে করে নিও। যদি জামাতটা একবারে সূর্য উঠবে, ফজরের জামাত আমার মাঝাবে বাইরে যেমন করছে, এরকম যদি হয় তাহলে বাড়িতে পড়ে নিন। তাছাড়া জামাতেই যেতে হবে, যেতেই হবে। বাড়ির মধ্যে সর্বক্ষণ বিড়াল থাকে এবং রাতে বিছানার লেপের ভিতর শুয়ে থাকি, ওই বাড়িতে নামাজ হবে? তো বাড়িতে নামাজ হবে, বিড়ালের কারণে নামাজ হবে না এরকম কোনো হাদিস নাই। বিড়াল মানুষের পাশেই থাক, রুচি হলে থাক, রুচি না হলে বাইরে বের করতেন। আটকে রেখে, বেঁধে রেখে মারিয়েন না, অন্য জায়গাতে রেখে চলে আসিয়েন। বিড়াল মারা নিষেধ, বিড়াল অন্য জায়গাতে রেখে চলে আসবেন। ওকে বিছানে নিয়ে থাকা, এখানে সেখানে পা দেয়, এটা সেটা মুখ দেয়, ছোট সাপ মেরে খায়, এগুলো থেকে বিরত থাকাই ভালো। আমাদের বিড়াল ওই বিড়াল মনে হয় এক নয় নাকি? আমরা তো দেখি বিড়াল এই যে সাপ মাকে যে করছে, ধরে সাপকে মারছে, তো ওর মুখে জীবাণু থাকতে পারে। শেষ করো। হ্যাঁ, আমি ইসলামিক সকল হুকুম আহকাম মেনে চলি, কিন্তু দাড়ি বড় করতে পারছি না, এজন্য কি জাহান্নামে যেতে হবে? জাহান্নামে যেতে হবে এই সিদ্ধান্ত এত তাড়াতাড়ি কেন? তুমি পারছো না কেন? এইটা তোমার মনটা চাচ্ছে, বিবাহ করনি নাকি? বউ ভালোবাসবে না? দাড়ি বড় করো, আল্লাহ খুশি হবে, পথ সহজ হয়ে যাবে। দাড়ি বড় করো, আল্লাহ খুশি হবেন, পথ সহজ হবে। তুমি যে মেয়েটা ভাবছো এর চেয়ে ভালো মেয়ে আল্লাহ ব্যবস্থা করে রেখেছে, তুমি হয়তো বা বুঝছো না। তোমার জন্য যেটা আছে সেটা এটার চেয়ে অনেক ভালো। দাড়ি চেঁচে ফেলাও হারাম,
দাড়ি ছোট করাও হারাম। দাড়ি ছোট করা কাবিরা গুনাহ, দাড়ি চেঁচে ফেলাও কাবিরা গুনাহ। মুষ্টির বাইরে দাড়ি কাটা যাবে, এটা আব্দুল্লাহ ইবনে উমারের হিসাব। এই ফতোয়া বিদ্বানগণ মানেননি, সাহাবিগণ মানেননি। কোনো সাহাবী এটা করেননি, আল্লাহ রাসূল এটা করেননি। দাড়ি ছেড়ে দিতে হবে, ছোট করা হারাম, চেঁচে ফেলা হারাম। দাড়ি চেঁচে ফেললে মহিলার সাদৃশ্য হয়, দাড়ি চেঁচে ফেললে চোখের পাওয়ার কমে যাবে, দাড়ি চেঁচে ফেললে স্ত্রী মিলনের ক্ষমতা কমে যাবে, দাড়ি চেঁচে ফেললে আল্লাহর পক্ষ থেকে অভিশাপ হবে। চলো, তালাক দিয়েছে আবার স্ত্রী হিসাবে চায়, করণীয়। কি বললে? তালাক দিয়েছে আবার স্ত্রীও করতে চায়। ও, তালাক দিয়েছে, এক বৈঠকে 3 তালাক দিল, 1 তালাক। 1 তালাক দিয়ে যদি 90 দিন থেমে যায় আর তালাক না দেয়, তাহলে 90 দিন পরে বউ এমনি বাতিল হয়ে যাবে। তবে 1 তালাক দিয়ে 90 দিন পার হয়ে গেছে, এখন যদি নিয়ে আসতেই চায় তাহলে বিবাহ করে নিয়ে আসতে হবে। আর 90 দিনের ভিতরে নিয়ে আসলে বিবাহ পড়াতে হবে না। আর 3 মাসে নীতিগতভাবে 3 তালাক দিলে এই বউ নেওয়া যাবে না। 1 তালাক দিয়ে নেওয়া যাবে, কোনোদিন 6 মাস বছর পরে আর 1 তালাক দিয়েছে তবু নেওয়া যাবে, কোনোদিন 6 মাস বছর পরে আবার 1 তালাক দিয়েছে, তখন শেষ। কোথাও বিবাহ হবে, স্বইচ্ছায় ছেড়ে দিবে, তখন নিতে পারে। বলছিলাম যে 1 বৈঠকে 1000 তালাক দিল, 1 তালাক। 90 দিনের মধ্যে ফিরিয়ে নিতে চাইলে নিতে পারে, কোনো সমস্যা নেই। 90 দিন পার হয়ে গেলে বিবাহের মাধ্যমে নিয়ে আসতে হবে। চলো, আমার শাশুড়ি মারা গেছে, আমার শাশুড়ি তার বড় মেয়েকে জমির ভাগ দিবে, কিন্তু এর সাথে ছোট মেয়েকে দিবে না, এটা কি ঠিক? তোর শাশুড়ি জাহান্নামে চলে গেছে, ঢোকেনি কেন? মরেনি এই জন্য। আর্থিক স্থায়ী সম্পদের সাথে কোনো আপোষ নেই। ছেলে মেয়ে বাপ মাকে গালি দিয়েছে, মারেছে, বকেছে, যা করেছে করেছে, ত্যায্য পুত্র নেই। 1 মেয়ে খুব সেবা করেছে, 1 মেয়ে কিছুই করেনি। যে মেয়ে সেবা করেছে তাকে দিয়ে দিতে হবে, এটা হারাম, ওর সাথে কোনো আপোষ নাই। তোমার মা, তাই তুমি সেবা করেছ, তোমারও মা, তুমি করনি, তুমি খারাপ মহিলা, তুমি ভালো না, বাস কথা শেষ। তোরা ওরা 2 ভাই, ও একজন বাপকে দেখে, ও দেখে না, এ ভালো ছেলে, ও ভালো ছেলে নেই, নয়, এ পর্যন্তই শেষ। জমি জায়গা সমান হারে, কম দেওয়ার কোনো সুযোগ নেই। আমার ছোট ছেলে আমাকে বেশি দিয়েছে, বেশি দেখেছে, অতএব আমার ছেলেকে আমি 1 বিঘা জমি দিয়ে দিলাম। খালি মরতে বাকি আছে, মরলেই জাহান্নাম। চলো, মায়ের কথা শোনা সহজ, কিন্তু যদি মায়ের কথা শুনতে গিয়ে বউকে পর্দা সম্পূর্ণ করাতে না পারে, তাহলে কি করব? বউকে সম্পূর্ণ পর্দা করতে পারছে না মায়ের কারণে, তখন মায়ের কথা মানা যাবে না, পর্দা করাই লাগবে, এটা ফরজ। যে কাজে আল্লাহর নাফরমানি হবে সেই কাজে বাপ মায়ের কথা মানতে হবে না, আল্লাহ বলছেন, আল্লাহ নবী বলছেন। অতএব এই সময়তে যদি মায়ের কারণে পর্দা হয় না এমনটা বোঝা যায়, তাহলে উপেক্ষা করেই তাকে পর্দার কথা বলতে হবে। যদিও আমার মা বলতে যে তুই যেভাবে বলছিস তাহলে বউয়েরা বেড়ে যাবে, যে না না, শাশুড়ি বৌমাকে শতবার মা বলুক না, তারপর দেখা যায় বৌমা কি করে। খালি বলবে এভাবে, খালেদা আম্মু এটা করো, বিছানাটা পরিষ্কার করো তো আম্মু, ঘরটা ঝাড়ু দাও তো আম্মু, সারাদিনে 50 বার মা বলুক, দেখা যাক কি হয়। এটা শাশুড়ি করবে, করা উচিত। খালি যদি বলে তোর মা দেখলে তোকে কি শিখাচ্ছে, দেখলে ঘরের বেটি, তো এটা তো খারাপ কথা। এইগুলো বলা হবে না শাশুড়ির জন্য। আমাদের দেশের এগুলো পরিবেশ ভালো নয়, বউয়ের পক্ষে থাকতে হবে। বউয়ের উল্টা গেলে পরিবেশ নষ্ট হবে, খারাপ হবে, বউটা বুদ্ধি হারিয়ে দিবে, বউ তখন বদনাম করবে। শাশুড়িকে বউয়ের পক্ষে থাকতে হবে। শুক্রিয়া, জাযাকুমুল্লাহ খায়র।